দীপাঞ্জন চক্রবর্তী আমার কাছে, আমি ওনার কাছে আসবো। দীপাঞ্জন দা, আমি জানি না যে কে মানে শাহরুখ খান নিয়ে কিরকম একটা পাগলামো রয়েছে তৃণমূল কংগ্রেসে শাহরুখ খানকে নিয়ে সেখান থেকে উড়িয়ে এখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হয়েছিল এক সময়তে। কিন্তু আমি অবাক লাগে যে এই বাংলাদেশ নিয়ে কি করে, আমি জানি না, বলেন না চোরে চোরে মাস্তুত ভাই একটা কথা, আমি আমার কথার জন্য দুঃখিত, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু যারা যারা তৃণমূল কংগ্রেস এবং তাদের পছন্দের মানুষজন প্রত্যেকের জন্য একরা মানে বাংলাদেশ নিয়ে চুপ থাকবো, বাংলাদেশের প্রতি দরদ দেখাবো, বাংলাদেশের মানুষের প্রতি দরদ দেখাবো, সেখানকার ক্রিকেটারদের পয়সা খরচ করে কিনবো, সবাইকার কি করে একরা হয়? এটা কি অদ্ভুত একটা কমিউনিটি। কারা এরা? এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, শাহরুখ খান, যাদেরই এত প্রেম রয়েছে দেশের যারা শত্রু, যারা দেশের বদনাম করছে তাদের প্রতি। দীপাঞ্জন দা। দেখো স্বর্ণালী, আমি এতক্ষণ দেখছিলাম একসময় ভারতবর্ষ এবং বাংলার একজন অন্যতম শ্রেষ্ঠ যাত্রা অভিনেতা ছিলেন শান্তি গোপাল। এই যে তৃণমূলের যে সোকল নেতাজি, উনি এখন শান্তি গোপাল হয়ে গেছেন, কিন্তু ওনার দোষ নেই। দেখো, স্নেহ নিম্নগামী হয়, রুচি, সংস্কৃতি, শিক্ষা সব নিম্নগামী হয়। পিসিকে দেখেছেন জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটের উপর নৃত্য করেছে, ইনিও গাড়ির বনেটে বসছেন। ওনার দেখাদেখি রাজা গাজী, শেখ শাহজাহান সব নিম্নগামী। পিসি মমি প্যাক করে, ওই মিশরের মমিদের মতো ব্যান্ডেজ প্যাক করে শুয়ে থাকছেন। পিসি গলায় কালো শাল জড়িয়ে দিয়ে আত্মহত্যা করার নাটক করছেন, তো ভাইপো নাটক করবেই। পিসি ইস্ট জর্জিয়া 2 নম্বরই পিএইচডি, তো ভাইপো আইআইপিএম এ 2 নম্বরই এমবিএ। তো সেই একই ট্র্যাডিশন চলছে না। শাহরুখ খানের যখন তুমি কথা বলছো, দেখো শাহরুখ খান 2017-তে এই আইপিএল এর অকশনে সে বলেছিল যে পাকিস্তানের প্লেয়ারদের নিতে হবে, তখন সাংঘাতিক বিক্ষোভ। শিবসেনা সরাসরি বলে শাহরুখ খানকে বোম্বেতে ঢুকতে দেবো না, তারপর শাহরুখ খান পিছিয়ে যায়। এই শাহরুখ খান কিন্তু বারবার, একবার বলেছে ভারত থেকে চলে যেতে হবে, উনি নাকি সন্তান সন্ততি নিয়ে ভারতে সঠিকভাবে বাস করতে পারছেন না শান্তিতে। এই শাহরুখ খান 2012-তে আইপিএল এ মুম্বাই ওয়ানখেড়ে স্টেডিয়ামে ঘাড় ধাক্কা খেয়েছিল, এবং ঘটনাচক্রে আমি ছিলাম। আমি যে কোম্পানিতে চাকরি করতাম তখন আমাদের সিকিউরিটি ছিল, এবং সেই সিকিউরিটি গার্ডকে আমরা সম্বর্ধনা দিই, কারণ শাহরুখ খান মদ খেয়ে এসে ওখানে বদতমিজি করছিল, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করেছিল। 2 বছর কিন্তু ওয়ানখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খানকে ঢুকতে দেয়। আর এই শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে। ভারতবর্ষে আর কোনো লোক পেল না। পশ্চিমবঙ্গে বাঙালি অস্মিতার কথা বলে একজন বাঙালি পেল না। তো অনেক লোকজন আছে যারা পরম আনন্দে দেউচা পাচামিতে দালালি করে, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাননি না। ব্যাপারটা হচ্ছে এই শাহরুখ খানকে বানায় কারণ এদের একটা দায়বদ্ধতা রয়েছে, যে দায়বদ্ধতা পাকিস্তানের মেম্বার পার্লামেন্ট শাহাবুদ্দিন অর্ডার করেন, যিনি বলেন 370 আমরা ফিরিয়ে আনবো। আমাদের বাংলা ভারতবর্ষে সিম্প্যাথাইজার করছে তারা, রাহুল গান্ধী, অরুন্ধতী রায়, বাংলার মমতা ব্যানার্জি। জসিমউদ্দিন রহমানি বলে সালতানাতে বাংলায়, আপনি বাংলা থেকে বেরিয়ে আসুন, মোদীর প্রশাসন থেকে বেরিয়ে আসুন, পূর্ব পাকিস্তান করবো, আপনাকে মাথায় করে রাখবো। এই দায়বদ্ধতা থেকে শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়। শাহরুখ খান 9 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশের প্লেয়ারকে, ভারতবর্ষে বাংলা থেকে একটা প্লেয়ারকে তুললো না। এরা বাঙালি অস্মিতার কথা বলে। কটা বাঙালি, তুমি আজকে গুজরাট দেখো, হার্দিক পান্ডিয়া থেকে কারা না, ওখান থেকে জসপ্রীত বুমরা, কুনাল পান্ডিয়া সব উঠছে। পাঞ্জাব থেকে অভিষেক শর্মা উঠছে, শুভমন গিল উঠছে। বাংলা থেকে গত 10 বছরে কজন প্লেয়ার? এটা এদের বোধহয় মানে নেচার বা কোথাও, আমি জানি না যে ধরনের সমস্যা কোন জায়গাতে এদের মাইন্ডসেট বা ডিএনএ এর মধ্যে রয়েছে, সাইকোলজিক্যালি রয়েছে। অদ্ভুত রকম ভাবে ভারত বিদ্বেষী যারা, তাদের প্রতি প্রেম থাকে বেশি। আমি জানি না, শাহরুখ খানের বরাবর দেখতে পাওয়া গেছে পাকিস্তানি অভিনেতা, পাকিস্তানি সিঙ্গার, পাকিস্তানের অভিনেতা কাজ করে এখানে সিনেমা করা, প্রত্যেক ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে মুস্তাফিজুর রহমান। আমি দেখতে চাই সত্যি সত্যি শাহরুখ খানের কাছে দেশ আগে, নাকি তার টিমের জন্য মুস্তাফিজুর রহমান এত বেশি ইম্পর্টেন্ট যে তাকে তিনি নেওয়ার জন্য নাছোড়বান্দা? আদৌ কি তাকে বাদ দেওয়া হবে, নাকি এত কিছুর পরও তিনি জোর করে সমস্ত দেশে তার ফ্যান ফলোয়ার্স, তাদের আবেগ, ভারতীয় আবেগ, সেই আবেগের বিরুদ্ধে গিয়ে তিনি মুস্তাফিজুর রহমানকে খেলাবেন কেকেআরে? কোনটা? এদিকেও নজর থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।